হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এলিট ফিজিক্স একাডেমি। তো আজকে থেকে আমরা আইআইটি জ্যামের একটা নিউ সিরিজ লঞ্চ করছি। এই সিরিজে আমরা লাস্ট 10 ইয়ার্সের সমস্ত পিওয়াইকিউকে নিয়ে আমরা আলোচনা করব টপিক ওয়াইজ। তো আমরা শুরুটা করছি ম্যাথ ফিজিক্স থেকে। তো ম্যাথ ফিজিক্সের এই ক্লাসে আমরা কিছু কোশ্চেনকে নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেনটাতে বলা হচ্ছে, সেই কোশ্চেনগুলো আমি সলভ করে রেখেছি। তো জাস্ট দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত হবে। দেখো, এই টাইপের প্রবলেমগুলো তোমাদের লিমিট কন্টিনিউটি বলে একটা চ্যাপ্টার আছে আইআইটি জ্যামের ম্যাথ ফিজিক্সের শুরুতেই আছে। ভেক্টর, লিমিট কন্টিনিউটি তোমাদের এগুলো পড়তে হবে। তো এখানে দেখো লিমিট এক্স টেন্স, তো লিমিটের এই প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি। এটা সলভ করার জন্য দুটো উপায় আছে। একটা হচ্ছে প্রথম মেথডে আমরা জাস্ট ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স নিয়েছি, বোথ সাইডে লগ নিয়েছি, এক্স লগ এক্স, এবং এক্স লগ এক্স বলে এই ফাংশনটাকে আমরা এইভাবে ডিফাইন করেছি, লগ এক্স বাই ওয়ান বাই এক্স। জাস্ট এখানে লগ এক্সটাকে নিউমারেটর রেখে ওয়ান বাই এক্সকে আমি নিচে পাঠিয়ে দিয়েছি। এবার লগ ওয়াই ফাংশনটার বোথ সাইডে আমরা লিমিট নিয়ে নিয়েছি। এবার যদি এ পাশে, তাহলে এ পাশে লিমিট এক্স টেন্স টু জিরো নিলে এ পাশেও তোমাকে নিতে হবে। তাই লিমিট এক্স টেন্স টু জিরো লগ এক্স বাই ওয়ান বাই এক্স। দেখো, এই ফর্মটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি। কেন? কারণ লগ এক্সটা হচ্ছে লগ জিরোতে হচ্ছে ইনফিনিটি, আবার ওয়ান বাই জিরোতে হচ্ছে ইনফিনিটি। এবার যদি আমি এখানে এল হসপিটাল রুল যদি অ্যাপ্লাই করি, কারণ আমি জানি যে জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম থাকলে আমরা এল হসপিটালস রুল অ্যাপ্লাই করতে পারি। তা লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ ওয়াই, এল হসপিটালস রুলেতে আমরা যেটা করি, এই ফাংশনটার ওপরে এবং নিচে আমরা একবার ডেরিভেটিভ করি। যদি সেটাও যদি জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আসে, তাহলে আমরা আবার ফার্দার ডেরিভেটিভ করব। এখানে আমরা নিলাম লিমিট এক্স টেন্স টু জিরো, ডিডিএক্স করলাম বোথ সাইডে, তাহলে করলে দেখো চলে আসছে জিরো। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ ওয়াই যদি আমাদের হয় জিরো, তাহলে আমরা লগটাকে যদি এ পাশে পাঠিয়ে দিই তাহলে এক্সপোনেনশিয়াল হয়ে যাবে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার জিরো। আর এইটাই আমাকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে, কারণ ওয়াই মানেই হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হয়ে গেল ওয়ান। তো এইটা একটা হচ্ছে পসিবল মেথড হতে পারে। সেকেন্ড একটা শর্টকাট রুলও আছে, যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স টু দি পাওয়ার জি এক্স। তুমি যদি এইভাবে লেখো তাহলে এটা আমাদের হয়ে যাবে এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো জি এক্স ইন্টু এফ এক্স মাইনাস ওয়ান। লক্ষ্য করে দেখো, জি এক্সটা কিন্তু আগে আসবে এবং ব্র্যাকেটের মধ্যে থাকবে এফ এক্স মাইনাস ওয়ান। আমাদের প্রবলেমটাতে জি এক্স এবং এফ এক্স দুটোই হচ্ছে তোমার এক্স, তাহলে জাস্ট এখানে বসিয়ে দিয়েছি এবং এখানেও দেখো আমাদের ওয়ানই কিন্তু আসছে। সো এই মেথডটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট মেথড, তো তুমি অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, যে এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট। এখানে এন কম্বিনেশন এম, মানে এখানে এন কম্বিনেশন এম তুমি জানো যে এন ফ্যাক্টোরিয়াল বাই এম ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এম ফ্যাক্টোরিয়াল। তো এই চারটে অপশনস দেওয়া আছে, কস এন থিটা এবং সাইন এন থিটা, চারটে অপশনস দেওয়া আছে। তো আমি প্রথমে যেটা করেছি, এন এর একটা আরবিট্রারি ভ্যালু তুমি চুজ করে নাও। মনে রাখতে হবে, যখন তুমি এন কম্বিনেশন এম করছো, এনটা কিন্তু শুড বি গ্রেটার দ্যান এম হতে হবে, কারণ নেগেটিভ ফ্যাক্টোরিয়ালে কিন্তু কোনো ভ্যালু হয় না। তাহলে এন সমান তুমি যদি 2 ধরে নাও, তাহলে আমরা জানি কস 2 থিটা সমান কি হয়, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ওই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটাটা আমি এর মধ্যে বসিয়ে দেখবো যে কোথায় আমাদের সত্যি হচ্ছে। তাহলে বসিয়ে দিয়েছি, তাহলে এখানে দেখো এন এর জায়গাতে বসালাম 2, তাহলে এখানে হয়ে গেল 2 2 2 2, মানে এন এবং এম যখন ইকুয়াল হবে তখন হবে 1, তাই 2 2 মানে হয়ে গেল 1। এখানে কস টু দি পাওয়ার 2 মাইনাস 2 মানে 0, সাইন স্কোয়ার থিটা এটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো চলে আসছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে অপশন নাম্বার এটা অবভিয়াসলি সত্যি। সেমভাবে যখন আমি অপশন নাম্বার বি এর জন্য চেক করবো, আর এই টার্মটা তোমার এক্সিস্ট করবে না, কারণ আমি কি বললাম যে এনটা শুড বি গ্রেটার দ্যান এম হতে হবে। তাহলে এন এর ভ্যালু তুমি যদি 2 নাও, তাহলে সিরিজ এই টার্ম থেকে থাকবে না, মানে জাস্ট এই টার্মটা এবং এই টার্মটা থাকবে। বোঝা গেল? এবার সেমভাবে আমি যদি সাইন অফ এন থিটার জন্য এন ইকুয়াল টু যদি 2 পুট করি, তাহলে সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখানে যদি এন ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে এই টার্মটাই শুধু থাকবে, এই টার্মটা থাকবে না, কারণ এখানে এন সমান 2 বসালে এই টার্মটা থাকবে না। তাহলে 2 1 2 1 মানে 2 হয়। তাহলে দেখো এখানে 2 1 মানে কি হয়ে গেল, 2 হয়ে গেল। তা 2 সাইন থিটা কস থিটা কিন্তু চলে আসছে। তাহলে অপশন নাম্বার এটা এবং বি এরটা ঠিক, সি আর ডি কিন্তু ভুল। আচ্ছা, নেক্সট অঙ্কটাতে বলা হচ্ছে যে কোন এই চারটে ফাংশনের মধ্যে কোন ফাংশনটার সেকেন্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে ডিসকন্টিনিউটি আছে। ডিসকন্টিনিউটি মানে কি, একটা ফাংশন কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস আমরা কিভাবে চেক করি। তার জন্য প্রথমে চেক করতে হবে যে লিমিট এক্সিস্ট করে কিনা। লিমিট এক্সিস্ট করা মানেটা হচ্ছে, তুমি ইমাজিন করো যে তুমি
এরকম একটা স্ট্রেট লাইন তুমি নিয়েছো, ধরো এইখানে তোমার আছে এক্স ইকুয়াল টু 0, তাহলে এই রিজিয়নটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান 0, এইটা হচ্ছে এক্স লেস দ্যান 0। তাহলে আমরা প্রথমে এই রিজিয়নের মধ্যে চেক করব আরএইচএল। আরএইচএল মানে কিছুই নয়, আরএইচএলটা হচ্ছে লিমিট, যে পয়েন্টে আমাকে চেক করতে বলা হয়েছে এখানে এক্স টেন্স টু 0 অ্যান্ড এফ অফ এক্স প্লাস মানে এফ অফ এক্স প্লাস মানে আমি প্লাসের দিকে যে ফাংশনটা আছে, হ্যাঁ, ওখানে ফাংশনটা যেভাবে ডিফাইন্ড, অ্যান্ড সেমভাবে এলএইচএলটা আমার হবে লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স মাইনাস। যদি দুটো সেম হয়ে যায় তাহলে লিমিট এক্সিস্ট করবে, এবং দুটো সেম হওয়ার পরে যদি ফাংশনটারও ভ্যালু ওই পয়েন্টে সেম হয়, অর্থাৎ আরএইচএল ইকুয়াল টু এলএইচএল ইকুয়াল টু এফ অফ 0 যদি হয়, তখনই কিন্তু ফাংশনটা হবে কন্টিনিউয়াস। বোঝা গেল? মানে শুধু আরএইচএল এবং এলএইচএল কিন্তু চেক করলে হবে না, আমাকে দেখতে হবে যে ফাংশনটা ভ্যালুটাও কি ওই পয়েন্টেতে আরএইচএল এবং এলএইচএল এর সঙ্গে সমান হচ্ছে। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো আমার প্রথম ফাংশনে দেওয়া হয়েছে এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স এর হোল কিউব। মড অফ এক্সের ডেফিনেশনটা হচ্ছে যে এক্স গ্রেটার দ্যান 0 জন্য হচ্ছে এক্স, আর লেস দ্যান 0 জন্য হচ্ছে মাইনাস এক্স। তাহলে এখানে ডবল ডেরিভেটিভ করতে বলা হয়েছে, তাহলে ডবল ডেরিভেটিভ করলে কি আসবে, ডিএ, তাহলে এখানে হয়ে গেল এক্স এস কিউব ফর এক্স গ্রেটার দ্যান 0 অ্যান্ড মাইনাস এক্স এস কিউব ফর এক্স লেস দ্যান 0, ডিএফ বাই ডিএক্স করলাম 3x স্কোয়ার, এটা ডবল ডেরিভেটিভ করলে চলে আসে দেখো 6x এবং মাইনাস 6x। এবার তুমি যদি বোথ সাইডে যদি লিমিট এক্স টেন্স টু যদি 0 বসিয়ে দাও, দেখো এলএইচএল এবং আরএইচএল কিন্তু সেম হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফাংশনটার ভ্যালুও কিন্তু এক্স ইকুয়াল টু 0 থেকে 0ই হচ্ছে। তাহলে এই ফাংশনটা কিন্তু অবশ্যই কিন্তু কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু, সরি, এই ফাংশনটা ডবল ডেরিভেটিভ কিন্তু অবশ্যই কন্টিনিউয়াস কিন্তু অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে। ওকে, নেক্সট দেখো বির অপশনটা বলেছে এক্স মড এক্স। এক্স মড এক্সের জন্য দেখো এখানে মড এক্সের ডেফিনেশনটা আমি আবার ইউজ করেছি, তাহলে এক্স স্কোয়ার হবে ফর এক্স গ্রেটার দ্যান 0 অ্যান্ড মাইনাস এক্স স্কোয়ার হবে ফর এক্স লেস দ্যান 0, ডবল প্রাইম এক্স করেছি, তাহলে এটা আমাদের হয়ে গেল 2 অ্যান্ড মাইনাস 2। তাহলে দেখো এক্স গ্রেটার দ্যান এবং লেস দ্যানে কিন্তু ডিফারেন্ট ভ্যালু আসছে, তাহলে এটা কিন্তু হবে নট কন্টিনিউয়াস, কারণ এলএইচএল এবং আরএইচএল কিন্তু সেম হয়নি। এলএইচএল মানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, আর একটা হচ্ছে আরএইচএলটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট এবং এলএইচএলটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। কস অফ মড এক্সের জন্য দেখো মড এক্সের ভ্যালু আমরা জানি কস প্লাস এক্সও কস এক্স, কস মাইনাস এক্সও মানে কস এক্স। তাহলে ফাংশনের ডেফিনেশনটাই যদি আমার এক্স গ্রেটার দেন এবং এক্স লেস দেনে যদি সেম থাকে, তাহলে তার অবশ্যই তার ডবল ডেরিভেটিভ নিলেও আমার কন্টিনিউয়াসই থাকবে, কারণ ফাংশনটার ইটসেলফ ডেফিনেশনটাই হচ্ছে এক ফর এক্স গ্রেটার দেন অ্যান্ড ফর এক্স লেস দেন 0, তাহলে তুমি তার ডেরিভেটিভ নিলেও সেমই থাকবে। সেমভাবে তোমার এফ এক্স ইকুয়াল, তাহলে 3 নম্বরটাও হয়ে গেল কন্টিনিউয়াস। 4 নম্বরটার জন্য হচ্ছে মড এক্সের হোল স্কোয়ার, তাহলে এখানে দেখো মড এক্স মানে কি প্লাস এক্স ফর দ্য এক্স গ্রেটার দেন 0 অ্যান্ড মাইনাস এক্স, তা মাইনাস এক্সের তুমি যদি স্কোয়ার নাও তাহলে ওখানে তোমার এক্স স্কোয়ারই হবে। তাহলে এখানেও ফাংশনের ডেফিনেশনটা ফর এক্স গ্রেটার অ্যান্ড ফর এক্স লেস দেনের জন্য সেম, তাহলে এই ফাংশনটাও আমাদের হবে কন্টিনিউয়াস। ক্লিয়ার? এইভাবে চেক করতে হয়। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, যে একটা লাইন ইন্টিগ্রাল করতে বলা হয়েছে ইউ অফ এক্স ওয়াই অ্যালং দ্য স্ট্রেট লাইন ফ্রম 0 0 টু 2 4। তাহলে একটা ভেক্টর ফাংশনের লাইন ইন্টিগ্রালটা হচ্ছে ইউ ডট ডিএল, যেখানে ডিএলটা হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ। তাহলে ইউ ডট ডিএল করলে ইউ এর জাস্ট ভ্যালুটাকে এখানে বসিয়ে দিয়েছি, ডট ডিএল করলে আসছে 2y ডিএক্স প্লাস এক্স ডিওয়াই। এবার দেখো এই ইন্টিগ্রালের মধ্যে ওয়াই এবং এক্স দুটো ভ্যারিয়েবল আছে, আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলকে ইউজ করব, মানে আইদার এক্স ইউজ করব বা ওয়াই ইউজ করব। তো তার মানে আমাকে ওয়াই এবং এক্সের মধ্যে একটা সম্পর্ক জানতে হবে, সেই সম্পর্কটা বেরোবে, আমরা ছোটবেলাতে পড়েছিলাম এইচএসে যে দুটো পয়েন্টের জয়েনিং স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। আমি এখানে অ্যাজিউম করলাম যে এক্স ওয়ান ওয়াই ওয়ানটা হচ্ছে 0 0 অ্যান্ড এক্স টু ওয়াই টুটা হচ্ছে 2 4, তাহলে এখানে জাস্ট বসিয়ে দিলাম ওয়াই ওয়ান এবং ওয়াই টু এবং এক্স ওয়ান এবং এক্স টুর জায়গাতে বসিয়ে দিলাম, দেখো চলে এলো ওয়াই সমান 2x অর ডিওয়াই সমান 2dx। তাহলে এবার আমি চাইলে ওয়াইকে এক্স দিয়ে রিপ্লেস করতে পারি, ডিওয়াইকে ডিএক্স দিয়ে রিপ্লেস করতে পারি, জাস্ট এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি জাস্ট ইন্টিগ্রালটা পারফর্ম করেছি। যখন আমাদের এক্সপ্রেশনের মধ্যে কমপ্লিট এক্স চলে এলো, তাহলে আমরা শুধু এক্সের লিমিটটা ইউজ করব, এক্সের লিমিটটা হচ্ছে এখানে 0 থেকে 2 অবধি বসিয়ে দিয়েছি, ইন্টিগ্রেশনটা পারফর্ম করেছি, আমার হয়ে গেল 12 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, একটা ফাংশন দেওয়া আছে ওয়াই অফ এক্স ইজ ডেসক্রাইব বাই দি ইনিশিয়াল ভ্যালু প্রবলেমস, একটা ইকুয়েশন দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশনসগুলো দেওয়া আছে, ওয়াই অ্যাট 0-তে হচ্ছে 2, ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে হচ্ছে 0। তাহলে জিজ্ঞেস করা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই এর ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 1-এ কত হবে।
তো এটা করার জন্য আমরা ইকুয়েশনটাকে লিখে তোমাকে জানতে হবে যে এর করেসপন্ডিং অক্সিলারি ইকুয়েশন কী হয়। অক্সিলারি ইকুয়েশন হচ্ছে নাথিং বাট ওয়াই ইকুয়াল টু, মানে এটার একটা সলিউশন, মানে এটা একটা ট্রায়াল সলিউশন হতে পারে ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক আছে। জাস্ট এক্সপোনেনশিয়াল এম এক্স বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে ডিওয়াই বাই ডিএক্স এবং ডি টু ওয়াই বাই ডিএক্স হচ্ছে পারফর্ম করেছি। পারফর্ম করার পরে জাস্ট এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিয়েছি। অবশ্যই একটা এক্সপোনেনশিয়াল এম এক্সটা আমাদের কমন থাকবে, কিন্তু এক্সপোনেনশিয়াল এম এক্সটা তোমার জিরো নয়, তাহলে ভেতরের যে পার্টটা আছে ওই পার্টটা হবে জিরো। তাহলে অক্সিলারি ইকুয়েশন লেখার সময় তোমাকে এত কিছু না করলেও চলবে। শর্টকাট নিয়মটা হচ্ছে এটা, যে ডবল ডেরিভেটিভ থাকলে হবে স্কোয়ার, সিঙ্গেল ডেরিভেটিভ থাকলে হবে এম, মানে এম এর ফার্স্ট পাওয়ার, আর কিছু ডেরিভেটিভ না থাকলে হবে সিম্পল ওয়ান। তাহলে কি হয়ে গেল, এম স্কোয়ার প্লাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ফ্যাক্টরাইজ করে দুখানা রুট বের করে নিয়েছি, m1 -2 -3, তোমার দুখানা ডিস্টিংক্ট রুট। দুখানা ডিস্টিংক্ট রুট হলে আমাদের যে সলিউশনটা হয় ওটা হয় c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x। এবার দুটো বাউন্ডারি কন্ডিশনকে ইউজ করে আমাকে c1 এবং c2 ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে হবে। ওটা করার জন্য আমি জাস্ট এখানে y এর 0 আমাকে দেওয়া আছে, তাহলে একটা ইকুয়েশন পেয়ে গেছি c1 প্লাস c2 সমান 2। এবার ডিওয়াই বাই ডিএক্সটা বের করে সেইটাকে তোমার 0 পয়েন্টে বসিয়ে দিয়েছি, তাহলে দেখো চলে এসছে এটা। এবার এই দুখানা ইকুয়েশনকে সলভ করেছি, 2 নম্বর এবং 1 নম্বরকে সলভ করে c1 এবং c2 ভ্যালু বেরিয়েছে 6 অ্যান্ড -4। তাহলে c1 এবং c2 ভ্যালুটাকে আমরা অরিজিনাল ইকুয়েশনে বসিয়ে দিয়েছি, বসানোর পরে x ইকুয়াল টু 1 পুট করে দিয়েছি। তাহলে পুট করার পরে আমাদের অ্যান্সার চলে এসছে, এরম টাইপের এটা অ্যান্সার এসছে। তো আমি এটাকে আর ফার্দার সলভ করিনি, তোমরা বাড়িতে বসে এটা খুব সহজে সলভ করতে পারবে। এর ভ্যালুটা হচ্ছে মোটামুটি 2.70 মতো হয়, তাহলে বসিয়ে দিয়ে সলভ করে নেবে এবং 2 ডেসিমেল প্লেস পর্যন্ত এটাকে দেখবে। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, যে এই অঙ্কটা অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল মেকানিক্স অ্যাজ ওয়েল অ্যাজ ভেক্টরের অঙ্ক। এই অঙ্কটা আমি তোমার ম্যাথ ফিজিক্সের মধ্যে দেখেছি, কারণ এই অঙ্কটা অ্যাকচুয়ালি ঠিক ক্লাসিক্যাল মেকানিক্স নয়, এর মধ্যে ভেক্টরের কনসেপ্টটাও আছে। একটা অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্সপ্রেশন দেওয়া আছে 4x ক্যাপ প্লাস আলফা টি স্কোয়ার ওয়াই ক্যাপ, আলফার ভ্যালু দেওয়া আছে। জিজ্ঞেস করছে যে কতক্ষণ পরে, কত টাইম পরে অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং টর্কের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে। তো অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ডেফিনেশনটা এখানে দেখো, আলফাটা আমি 1 বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের এইটা চলে এসছে। এখন টর্ক হচ্ছে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে ডিএল বাই ডিটি। তাহলে এটা করলে কি আসছে 2t ওয়াই ক্যাপ। এবার আমরা জানি যে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কিভাবে করি, ডট প্রোডাক্ট করে। তাহলে এ ডট বি সমান যদি হয় এ বি কস থিটা, তাহলে এখানে এটাকে আমি ধরেছি এল, বিটাকে আমি ধরেছি টাউ। এল ডট টাউ এর ক্রস ডট প্রোডাক্ট নিয়েছি, মডেল মড টাউ, মডেল এল ডট টাউ করলে কত আসছে দেখো, এখানে ওয়াই ক্যাপের সঙ্গে ওয়াই ক্যাপটা 1 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 2t কিউব। মডেল করলে এই পুরো জিনিসটা মড কত হবে, 4a স্কোয়ার প্লাস টি স্কোয়ার স্কোয়ার, এটা চলে এসছে। মড অফ টাউটা তো কিছু করার নেই, এখানে 2t তো দেওয়াই আছে, আর cos 45টা হচ্ছে 1/√2। এখানে জাস্ট সলভ করে নিয়েছি, সলভ করার পরে টি এর ভ্যালু চলে এসছে 2 সেকেন্ড। তো 2 সেকেন্ড পরে এল এবং টাউয়ের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে। নেক্সট অঙ্কটা, এই টাইপের অঙ্কগুলো জ্যামিতে প্রায় দেয়, যে দুটো হারমিশিয়ান ম্যাট্রিসেস দেওয়া আছে পি অ্যান্ড কিউ, এর মধ্যে কোনটা হারমিশিয়ান বা কোনটা হারমিশিয়ান নয় জিজ্ঞেস করা হয়েছে। তো হারমিশিয়ান ম্যাট্রিসেসের ডেফিনেশন থেকে আমি জানি যে পি ড্যাগার সমান, মানে পি ড্যাগার মানে কি, পি তার কমপ্লেক্স কনজুগেট তার ট্রান্সপোজ সমান পি। সেম জিনিসটা তোমার কিউ এর জন্য হবে, তার পি ড্যাগার সমান হয়ে গেল পি, কিউ ড্যাগার সমান হয়ে গেল কিউ। এবার হারমিশিয়ান বা হারমিশিয়ান নয় এটা চেক করার জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশনের বোথ সাইডে ড্যাগার নিতে হবে। ড্যাগার নেওয়ার পরেও যদি এক্সপ্রেশনটা সেম থাকে তাহলে হবে হারমিশিয়ান। যেমন দেখো এখানে আমি ড্যাগার নিয়েছি, ড্যাগারের নিয়মটা হচ্ছে এরম টাইপের, যে এ প্লাস বি এর যদি ড্যাগার হয় তাহলে হবে এ ড্যাগার প্লাস বি ড্যাগার। তাহলে এখানে হয়ে গেল পি কিউ এর ড্যাগার প্লাস কিউপি ড্যাগার। যখন তুমি ড্যাগার নেবে তখন কিন্তু উল্টো অর্ডারে হবে। পি কিউ এর ড্যাগার মানেটা হচ্ছে কিউ ড্যাগার পি ড্যাগার, কিউ ড্যাগারটা হচ্ছে কিউ, পি ড্যাগারটা হচ্ছে পি। এখানে হয়ে গেল পি ড্যাগার কিউ ড্যাগার। তাহলে দেখো একদম সেম, মানে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমরা কিন্তু সেখানেই ব্যাক করে গেলাম। তাহলে এটা অবশ্যই কিন্তু হবে হারমিশিয়ান। সেমভাবে বি এর অপশনটা আমরা চেক করেছি, আই টাইমস এই জিনিসটা, আই এর ড্যাগার নিলে মাইনাস আই হয়ে যায়, এখানে ড্যাগার নিয়েছি আবার উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পরেও আমরা দেখলাম কিন্তু সেম কিন্তু আমাদের এক্সপ্রেশনটা আসছে, অর্থাৎ যেখান থেকে শুরু করেছিলাম আমরা সেটাই পেলাম। তাহলে কি হয়ে গেল, হারমিশিয়ান। পি কিউটাও জিজ্ঞেস করেছে, এর তুমি যদি বোথ সাইডে যদি ড্যাগার নাও তাহলে কি হবে, কিউ ড্যাগার পি ড্যাগার, কিউ ড্যাগারটা হচ্ছে কিউ, পি ড্যাগারটা হচ্ছে পি। তাহলে দেখো তুমি যেখান থেকে শুরু করেছিলে তুমি কিন্তু ওখানে পৌঁছাতে পারলে না, যদি পৌঁছাতে পারতে তাহলে তোমার এ পাশে পি কিউ আসতো, কিন্তু এখানে চলে আসছে ঠিক উল্টো কিউপি, তাহলে এ কিন্তু হবে নট হারমিশিয়ান। সেমভাবে এই অপশানটার জন্য চেক করেছি,
অপশনের জন্য চেক করলে কি আসছে, কিউপি মাইনাস পিকিউ। তাহলে এখানেও কিন্তু আমরা যেখান থেকে শুরু করেছিলাম ওখানে কিন্তু পৌঁছাতে পারলাম না, সামনে একটা মাইনাস সাইন চলে এলো। যদি তোমার এ ড্যাগার সমান যদি মাইনাস এ হয়, আমি ধরলাম পি কিউ মাইনাস কিউপিটা হচ্ছে এ, তাহলে এ ড্যাগার সমান যদি মাইনাস এ হয়, ওকে আমরা বলি স্কিউ হারমিশিয়ান বা অ্যান্টি হারমিশিয়ান। মানে এইটা কিন্তু হচ্ছে ইজ আ টিপিক্যাল এক্সাম্পল অফ এ স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, বেশ, তাহলে এই ভিডিওতে আমরা 7টা প্রবলেমকে নিয়ে আলোচনা করলাম। তো আমরা আরও কোশ্চেন্স এরকম দেখব, আমাদের আরও প্রচুর কোশ্চেন্সকে নিয়ে আলোচনা হবে। সো তোমরা আমাকে কমেন্ট সেকশনের মধ্যে জানাবে, কিছু যদি তোমাদের অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে অবশ্যই জানাবে। এবং তোমরা কী ধরনের ভিডিও চাইছো সেটাও আমাকে অবশ্যই জানাবে। তোমরা চাইলে আমাদের ব্যাচও জয়েন করতে পারো। আমাদের ব্যাচ জয়েন করার জন্য তোমরা আমাকে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ব্যাচ জয়েন করার জন্য। রেকর্ডেড ফর্মেও তোমরা ভিডিও পেয়ে যাবে। যদি কেউ রেকর্ডেড ব্যাচ যদি নিতে চাও, অথবা লাইভ ব্যাচ যদি নিতে চাও, নিতে পারো। রেকর্ডেড অর লাইভ বোথ আর অ্যাভেলেবেল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।